শুভরাত্রি বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার বাপের বাড়িতে কালী পুজো ছিল জানুয়ারি 3 তারিখ, বছরের প্রথম মা কালী মানে রক্ষা কালীর পুজো হয়েছে। এই যে দেখো সবাই পুজোতে বসেছে। পূর্ণিমা শনিবার দেখে পুজোটা হয়েছিল। তো তোমাদের সবাইকে মায়ের ভোগ দর্শন করিয়ে দিলাম আর পুজোও দর্শন করালাম। এরপরে শুরু হয়েছিল যজ্ঞ। যেহেতু রক্ষাকালী পুজো তাই এখানে 108টা প্রদীপ দেওয়া হয়নি, 28টা প্রদীপ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার বড় ভাই, যে এখন ওরা যজ্ঞে বসবে। আর এই যে দেখা যাচ্ছে পিছনটা, এটা হচ্ছে আমার ছোট ভাই। এই সবাই মিলে একে একে প্রদীপ ধরাচ্ছে। মার কাছে একটাই প্রার্থনা করি, মা গো সবার মঙ্গল করো মা, সবার যত আগাবিগা আছে সব কাটিয়ে দিও। 2025 সাল তো ভালো মন্দ মিশিয়ে সবার কেটেছে, 26 সাল যেন সবার খুব খুব ভালো কাটে, যত আপদ বিপদ আছে সব কাটিয়ে দিই। এটা হচ্ছে আমার এক ভাগ্নি জয়ী। সবাই মিলে একে একে এই যে প্রদীপটা জ্বালাচ্ছে। এখানে 28টা প্রদীপ দেওয়া হয়েছিল। যেহেতু এটা রক্ষাকালী পুজো, দীপান্বিতা কালী পুজোতে 108টা জ্বালানো হয়, ঠাকুরমশাই যা বললেন তাই আমরা শুনলাম। এরপরে বসা হবে যজ্ঞে। এই যে যজ্ঞের জন্য সমস্ত তৈরি করা হয়ে গেছে। আর এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞে আগুন অনেকটা উঠেছিল। খুব সুন্দর হয়েছে পুজোটা, এত সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করেছে না, কি বলবো, মনটা ভরে গেল। এদিকে তো প্রচুর ঠান্ডা, কিন্তু বেশ পুজোতে খুব খুব ভালো আনন্দ হয়েছে। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি না। যদিও আমরা সেদিন রাতেবেলায় মাকে বিসর্জন দিয়েছিলাম, কারণ রক্ষাকালী মা তো সূর্য ওঠার আগেই বিসর্জন দিতে হয়। আর এই দেখো যজ্ঞের আগুন কতটা উঠেছে দেখেছো। আবারও বলি মার কাছে, মা সবার মঙ্গল করো, 26 সাল যেন সবার খুব ভালো কাটে। সবাইকে আবারও বলি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা।